नमस्कार बंधुरा खबर सन्धान चैनले आपनादेर प्रत्येकके स्वागत जानाচ্ছি। आज 14 जुलाई 2026 साल एवं मंगलवार पश्चिमबंगे दक्षिणबंगे आबारो बृष्टिर सम्भावना बेश किछुटा रयेछे, कारण दुईटी निम्नचाप आबार तैरी होते चलेछे। विशेष करे बला हयेछे आगामी काल एकटी निम्नचाप तैरिर सम्भावना रयेछे। सेई निम्नचाप तैरी होबे उत्तर बंगोपसागर एवं संलग्न गांगेय पश्चिमबंगेर दिके। एई मुहूर्ते सेटा घूर्णाबर्त आकारे रयेछे। एटा तैरी हবার सम्भावना आगामीकाल। অন্যদিকে 23 তারিখে আরেকটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এই বঙ্গোপসাগরের দিকেই। 23 তারিখে এই নিম্নচাপ থেকে আবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। অবশ্যই লক্ষ্য করতে পারছেন যে নিম্নচাপ কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই যে নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের দিকে। এর জন্য কোন কোন জেলাতে কেমন বৃষ্টিপাত হতে পারে তার একটা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব। সেই ধারণা মূলত অনলাইন আপডেট এবং আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন তাকে বেস করেই তৈরি করা হয়েছে। তবে এর বেশ কিছুটা পরিবর্তন কখনো কখনো দেখা যাচ্ছে। তবে এই মুহূর্তে যেটা জানতে পারা যাচ্ছে সেটা আপনাদের শেয়ার করব আপনাদের সঙ্গে। প্রথম কথাই রয়েছে দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল রয়েছে, অর্থাৎ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টি হবে। তবে সেই বৃষ্টি একেবারে রেড অ্যালার্ট পর্যায়ে পৌঁছাবে না, অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি। সঙ্গে দু একটি জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় সেই রকমই পূর্বাভাস রয়েছে আজকের দিকে রয়েছে হাওড়া জেলা, সঙ্গে রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এই দুটো জেলার দিকে, সঙ্গে পূর্ব মেদিনীপুর। এই জেলাগুলোর কোনো জায়গায় একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে, অর্থাৎ ঠিক যে জায়গাগুলো হবার সম্ভাবনা জানা যাচ্ছে ঠিক এই জায়গাগুলোর কোথাও হতে পারে। বিরাটভাবে বৃষ্টির সম্ভাবনা অন্যান্য জেলাগুলোর দিকে নেই। অন্যান্য জেলা রয়েছে, যেমন রয়েছে বর্ধমান রয়েছে, নদিয়া রয়েছে, বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া পশ্চিম দিকের জেলা রয়েছে। সেখানের যে আপডেট রয়েছে হালকা মাঝারি বৃষ্টির কথাই বলা হয়েছে। কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, ঝোড়ো হাওয়া কোনো জায়গায় থাকতে পারে। এই রয়েছে আজকে দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাস। আগামীকাল নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে, আর ইতিমধ্যে তো ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে। এর জন্যই বৃষ্টিটা আজকে হবে উপকূলবর্তী জেলাগুলোর দিকে কিছুটা বেশি। তবে আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে। আগামীকাল রয়েছে 15 তারিখ। অবশ্যই আপনাদের দেখাচ্ছি সেটা নিম্নচাপটা আপনারা এবার দেখতেও পাচ্ছেন। এই যে নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে, যার জন্য বৃষ্টিপাত বেশ কিছুটা বাড়তে পারে। তবে প্রবল বৃষ্টির চান্স বা সম্ভাবনা কিন্তু বলা হয়নি, শুধু বলা হয়েছে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সেই সম্ভাবনা রয়েছে। আগামীকালের যা পূর্বাভাস আপনাদের দেখাচ্ছি, অর্থাৎ বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে 15 তারিখে উত্তর এবং দক্ষিণ 24 পরগনার দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব পশ্চিম মেদিনীপুরে হতে পারে, ঝাড়গ্রামে হতে পারে এবং বাঁকুড়া জেলার দিকে কোথাও হতে পারে, এমনটাই কথা বলা হয়েছে। অর্থাৎ উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের দু একটি জেলাতে, যেমন বাঁকুড়া রয়েছে, পশ্চিম মেদিনীপুর, বাকি জেলা যেমন রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এছাড়া রয়েছে মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির কথাই বলা হয়েছে। তবে অধিকাংশ জায়গাতেই বৃষ্টিটা চলবে। এইবার দেখার বিষয় যে এই নিম্নচাপ কোন দিকে যেতে পারে। আমরা 16 তারিখের দিকে চলে আসছি। 16 তারিখের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, নিম্নচাপ অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে নিম্নচাপটার অবস্থান রয়েছে। তবে এই নিম্নচাপের জন্য বলা হয়েছে যে হাওড়া জেলা, হুগলি জেলা, অর্থাৎ 16 তারিখে কোথায় বৃষ্টি হতে পারে একটু ভারী ধরনের। তার মধ্যে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, অর্থাৎ পশ্চিম দিকের কিছু জেলাতে সেই বৃষ্টিটা হতে পারে। বাকি জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির কথাই রয়েছে। সেটা 16 তারিখের আপডেট এরকমভাবে আমরা পাচ্ছি বা উঠে আসছে। তবে প্রত্যেকটা জেলার দিকেই কিন্তু হালকা মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গাতেই হবে, এটা আপডেট। উপকূলবর্তী জেলার পশ্চিম দিকের জেলাতে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে। 17 তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কি আপডেট রয়েছে? 17 তারিখের দিকে বলা হয়েছে যে কলকাতা, সঙ্গে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়ার কিছু জায়গায়, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মূলত হালকা থেকে মাঝারি। সিস্টেমটা পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে সরে যাবে, যার ফলে 18 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাচ্ছে দক্ষিণবঙ্গে। বিশেষ করে দেখতে পাচ্ছেন সিস্টেমের জন্য বৃষ্টিটা চলে যাচ্ছে ঝাড়খণ্ড হয়ে আরও উত্তর এবং উত্তর পশ্চিম দিকে। তো আমরা দেখার চেষ্টা করব যে 1 নম্বর নিম্নচাপটা দেখলাম, 2 নম্বর নিম্নচাপের কি পরিস্থিতি রয়েছে। 19 তারিখ 20 তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির চান্সই রয়েছে।
আবার নতুন করে যে নিম্নচাপ তৈরি হবার কথা রয়েছে 23 তারিখের দিকে, তার আগে ঘূর্ণাবর্ত তৈরি হবে। তার জন্য দক্ষিণবঙ্গে বৃষ্টি যে বন্ধ হয়ে যাবে তেমনটা নয়, বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। 22 তারিখের দিকেও হালকা থেকে মাঝারি অধিকাংশ জায়গাতে বৃষ্টিটা আবার বাড়তে শুরু করবে, অর্থাৎ 20 তারিখের পর থেকেই আবার বৃষ্টি বাড়ছে। 18, 19 2 দিন একটু কম থাকার সম্ভাবনা রয়েছে। 23 তারিখে নতুন করে নিম্নচাপ, অবশ্যই লক্ষ্য করতে পারছেন এই যে নিম্নচাপ, যেটা বলছিলাম প্রথমেই যে জোড়া নিম্নচাপের সম্ভাবনা। একটির জন্য কোথায় কোথায় কেমন হবে দেখিয়ে দিয়েছি, 2 নাম্বারটার জন্য দেখাচ্ছি। 23 তারিখের দিকে যা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের জেলা যেমন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, নদিয়া, এছাড়া রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই জেলাগুলোর দিকে বৃষ্টির চান্সটা দেখা যাচ্ছে 23 তারিখের দিকে। 24 তারিখের দিকের যা তথ্য রয়েছে, নিম্নচাপটা একেবারে উড়িষ্যা ঘেঁষে খুব দ্রুত পশ্চিম দিকে চলে যাচ্ছে, যার ফলে দ্বিতীয় নিম্নচাপ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাটা তুলনামূলক বেশ কিছুটা কম, তবে হালকা মাঝারি বৃষ্টিটা প্রত্যেকটা জেলার দিকেই হতে চলেছে। এই রয়েছে 2 নিম্নচাপের প্রভাব। এবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য রয়েছে রেড অ্যালার্ট। আজকে সকালও পর্যন্ত রেড অ্যালার্ট রয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টির কথা রয়েছে। এই উত্তরবঙ্গে বৃষ্টির কারণ হিসাবে যেটা জানা যাচ্ছে, রাজস্থানের শ্রী গঙ্গানগর থেকে একেবারে মনসুন ট্রাপ সেটা বিস্তৃত রয়েছে বিশেষ করে মণিপুর পর্যন্ত। এর সঙ্গে উত্তর পশ্চিম বিহারে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্তর থেকে একটি অক্ষরেখা আবার পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন ভারতবর্ষের ত্রিপুরা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর জন্য মূলত উত্তরের জায়গাগুলোতে বৃষ্টির চান্সটা খুব বেশি রয়েছে। তবে আজকের যা আপডেট আমরা লক্ষ্য করতে পারছি, তাতে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে। 14 তারিখের দিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই ওপরের জেলাগুলোতে ভারী বৃষ্টি, 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি রয়েছে অন্যান্য জায়গা যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোর দিকেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রংপুর, রাজশাহী, মেহেরপুর, সিলেট এদিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে, তবে গতকাল বৃষ্টিটা প্রচণ্ড পরিমাণে হয়েছে। এবং বিহারের দিকেও যা পূর্বাভাস রয়েছে, বিহারের দিকেও মাঝারি ধরনের বৃষ্টি হবে, 2-1 জায়গা ভারী। এবং ত্রিপুরার দিকে আজকে পর্যন্ত মাঝারি 2-1 জায়গা ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানা যাচ্ছে। 15 তারিখের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা খবর রয়েছে, 15 তারিখের দিকে ভারী বৃষ্টির চান্স রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর বাকি জেলাগুলোর দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে। অর্থাৎ 15 তারিখ থেকে বৃষ্টি কমছে। 16 তারিখের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে শুধুমাত্র হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথাই বলা হয়েছে প্রত্যেকটা জেলার দিকে, বিশেষ করে 16-17 উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। আবার 18 তারিখ থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে। উত্তরবঙ্গের জেলাগুলোতে 18 তারিখ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, বিশেষ করে সেটা রয়েছে 19 তারিখের দিকে। তো 18 তারিখের দিকে বলা হয়েছে যে ওপরে জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে, 2-1 জায়গা, মূলত মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গাতে, যেমন দার্জিলিং রয়েছে, কালিম্পং রয়েছে, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই যে জেলাগুলো রয়েছে উত্তরবঙ্গের ওপরের দিকে, সেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথাই বলা হয়েছে 18 তারিখের দিকে। এবং বাকি জেলাগুলোতে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 19 তারিখে উত্তরবঙ্গে আবার নতুন করে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছেন আবহাওয়া দপ্তর, তবে এখান থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেরকমই 19 তারিখ রাতের দিকে সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 19 তারিখে বলা হয়েছে যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে। সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা প্রধানত বলা হয়েছে। তো এখান থেকে যেটা আমরা বুঝতে পারলাম, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে, বিশেষ করে 2 দিন উত্তরবঙ্গ বৃষ্টি কমতে পারে, সেটা 16-17 তারিখ। আবার 18 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে নতুন করে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। 20 তারিখের পর যেটা আমরা দেখতে পাচ্ছি 21 তারিখের দিকে আবার বৃষ্টি বাড়বে, কারণ নিম্নচাপটি উত্তর এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার জন্য তা থেকে মনসুন ট্রাপ বেশ কিছুটা সক্রিয় থাকবে, যার ফলে উত্তরের জায়গাগুলোতে বৃষ্টিপাত নতুন করে বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এখানে 21 তারিখের দিকে জুলাই মাসে যেটা দেখা যাচ্ছে বেশ মাঝারি থেকে ভারী 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে। 22 তারিখের যা তথ্য রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে, সেই বিক্ষিপ্ত হালকা মাঝারি, অর্থাৎ 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ এই পর্যন্ত যা আপডেট রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। আবার 25 তারিখের পর উত্তরবঙ্গে আবার বৃষ্টি বাড়তে পারে, এইভাবে রোটেশনে চলবে। তো বুঝতে পারলেন সাধারণ মানুষ থেকে চাষি বন্ধুরা যে দক্ষিণবঙ্গের জন্য কি কি পূর্বাভাস রয়েছে। 2টো নিম্নচাপের জন্য আবার বেশ কিছুটা বৃষ্টি পেতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলো।
তবে প্রবল বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই এখনও পর্যন্ত নেই। বলা হয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, কোথাও কোথাও বেশ ভারী বৃষ্টি হতে পারে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।